গলাচিপায় সংখ্যালঘু সম্প্রদায়ের রেকর্ডীয় জায়গায় ঘর নির্মাণের অভিযোগ। মুহাম্মদ জসিম উদ্দিন এর প্রতিবেদনে বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু সম্প্রদায় শ্রী কালাচাঁদ রায়সহ তার ছেলেদের ভোগ্দখলীয় রেকর্ডীয় জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালীর কিসমত হরিদেবপুর গ্রামে। এ বিষয়ে গত 10 অক্টোবর 2025 কালাচাঁদ রায় বাদী হয়ে একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ মিজানুর খাঁ, আলামিন খাঁ, মুহাম্মদ আমসার খাঁ, মোসাম্মদ ছকিনা বেগম, মুহাম্মদ মিরাজ খাঁ ও লিটন খাঁকে বিবাদী করে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী কালাচাঁদ রায় দীর্ঘ 40 বছর পূর্বে ক্রয় সূত্রে তিনি ও তার ছেলেরা ভোগদখল করে আসছেন। জোরপূর্বক ঘর তোলার স্থানে কলা বাগান ছিল। সে বাগানের কলা গাছ কেটে সেখানে বিবাদীর একটি টিনসেট ঘর তোলার চেষ্টা করলে সেখানে বাধা প্রদান করলে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। শ্রী কালাচাঁদ রায় জানান, আমি ও আমার ছেলেদের নামে 3টি দলিলে যথাক্রমে গত 8 মে 1985 দলিল নম্বর 6110 দাতা নাসির উদ্দিনের ছেলে আবুয়াল কাশেম, 1 জানুয়ারি 1986 দলিল নম্বর 10 দাতা ইয়াদ আলী হাং এর ছেলে শাহ আলম ও 28 জানুয়ারি 1887 দলিল নম্বর 875 দাতা রশিদ চৌকিদার এর ছেলে সোহরাব হোসেন। এদের নিকট থেকে মোট 35% জমি ক্রয় করি। সেই থেকেই ভোগদখল করে আসছি। উক্ত জমির নামজারি করা হয়েছে, যার মৌজা জেল 19 খতিয়ান নম্বর 288 দাগ নম্বর 420 421 422। এ জমিতে বিবাদী পক্ষ গত 3 জুন 2022 সালে ঘর তুললে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সে ঘর ভেঙে দেয়। সেই একই জমিতে বিবাদীরা আজ 10 অক্টোবর 2025 ঘর তুলতে আমি বাধা প্রদান করি, আমাকে হুমকি প্রদান করে, তাই থানায় অভিযোগ করি। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, জোরপূর্বক ঘর নির্মাণ করার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে এসআই হুমায়ুনকে পাঠিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। যেহেতু জমি সংক্রান্ত বিষয় আদালতে মামলা মোকদ্দমা সংক্রান্ত থাকতে পারে, তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি নিই। আমার বাবার নাম রাখাল চন্দ্র রায়, গ্রাম এই সম্পত্তি আমার কেনা 40 বছর আগে কিনছি। আমি আনছি 4টা দাগ, 3টা দাগ, 3টা খতিয়া। আমার এই 1 দাগ দিয়ে গেছে। দেওয়ার পর আমি এই বলতে হচ্ছে আগে একবার ঘর উঠেছি, এই ঘর চেয়ারম্যান টিউনো আইয়া ভেঙে দিচ্ছে। এরপর আমরা মামলা করছি, আমি জবাব দিয়েছি, যাইনি। উকিলে আমাকে জানাই সেই 1 মাস আগে। এরপর আমি এর মধ্যে ডাক্তার দেখলে সেইখানে যাই জানি। আচ্ছা, আপনার এই যে প্রাথমিক ডিগ্রিটা পাইল, এখন তো আপনার তাদের একটা রাইট অ্যান্ড রাইট হয়ে গেছে, ঠিক না? তাদের এই জায়গার বিষয়ে কিন্তু কাগজপত্র একটা পাইছে, বিষয়টা বোঝেন। এখন এ বিষয়ে আপনার বক্তব্য রাখি। দাগ হয়েছে 3টা খতিয়ান, 3 জায়গায় সম্পত্তি, 3 খতিয়ানের সম্পত্তি 1 দাগে আমার দিয়ে গেছে। আমি জমি দলিল করছি 35%। এখানে জমি এলে চাইলে করে 32%। এর মধ্যে সবারই মধ্যেই পাই, আমার মধ্যে যদি পাই আমি সেগুলো আমার কথাই ছিল। যদি এখন তো এরকম পাই যাবে, কারণ আমার জমি আছে পরিষ্কার, তো অনেক সহযোগী আছে, পাইলে সহযোগী পাইতে পারে। বিষয়কে আপনি আপিল করবেন, এটা কবে নাগাদ করবেন? 1 সপ্তাহের ভিতর। 1 সপ্তাহের ভিতর করবেন। আচ্ছা, এর আগে আপনার উকিল যেহেতু নিযুক্ত করছিল, সেখানে আপনার উকিলের মাধ্যমে তো আপনি মামলা চালাইছেন, এরপরও তারা প্রাথমিক ডিগ্রি পাইল। আমি তো মনে করি যে তাদের কাগজপত্রে অনেকটা রাইট আছে, যেটা আমি মনে করি, ঠিক না? কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আপনি যে জমি রাখছেন তার থেকে ভোগদখলে কি জমি কম আছে আপনার? কম আছে, সেটা বলেন ভালোভাবে। আমার ভোগদখল জমি কম আছে, আমার পামু 35, জমি 28 ভিতরে ঘর উঠে। হরিদেবপুর, আমরা এই জমি কিরায় করছি শহীদের কাছ থেকে। কেনার পরে আমাদের এতদিন ভোগদখল ছিল, তারা আজকে দৌড় করে ঘর উঠেছে।
আচ্ছা আপনার আমাদের জমিটা ডিগ্রি দেখায় এই বিষয়ে আমাদের জমিটা আমরা চাই বুঝ করে দেব। আমরা এতদিন এই যেখানটা খাইছি টোটাল জমিটা আমাদের বুঝ দেয়ও নাই পাইও নাই, যতটুকু পাইছি বাড়ির কাছ থেকে দিয়েছে, বাড়ির সব আমি বাড়ি করে নিয়েছি। আমার বাড়ির ভিতরেই তারা ঘর উঠে 30 করে আমার বাবাকে শতাংশ 35% জমি আমার বাবা কিনছে। কতদিন আগে কিনছেন? কিনছে 40 বছর আগে। যখন কিনছেন তখন কি এটা বাড়ি ছিল না খালি জায়গা ছিল? তারপর কি করছেন এটা বলেন। আমরা ভরাট করে বাড়ি করে দিচ্ছি। ভোগ দখলে আছেন কতটুকু? ভোগ দখলে আছি আমরা 10% মতো আছি। বাড়ির ভিতরে 10% আছি। আপনার বাহে 28%, আপনার বাড়ির ভিতরে আছে 10%। কথা হলো আমরা টোটাল 35% আমরা কিনছি। এখন আপনাদের দখলে কতটুকু আছে? 28%। বাকি জায়গা বাস আমার ভোগ দখল নাই। কারা খায় এরা? যাকে দেখা বাবার নাম কি? বাবার নাম শেরজন হলাদার। আচ্ছা তা আসলে এই জমিটা আপনার কারা ভোগ দখল করতো? এটা তো দেই আমরা আমার জন্মের আমি হুজাতে উসুইসব দিনে দেই যে কাইলে ডাক্তারের দহলি এরাই খায়, বাড়িঘর হেরাই খায়। বুঝছি কালাচান ডাক্তার। বুঝছি। আসলে কি আপনার এই জমি তাদের দখলে ছিল, আজকের জোর করে ঘর উঠেছে এটা? হেরা তো আর আমরা হেরা আমি বলতে পারবো না, কিন্তু দহলে কাইলে ঘর উঠেছে কারা এটা দেখছেন আপনি? না হ্যাঁ দেই দিয়েছে। আচ্ছা আমার নাম মিজানুর খাঁ, পিতার নাম মোহাম্মদ হানিফ খাঁ, আমার নাম মিনার আলী। এই আমি 2024-এ 2021-এ তার সাথে মামলা বহানোর পরে সে আমার মামলায় হারছে। হ্যাঁ, আমি ডিগ্রি পাইছি এবং আমার ফাইনাল ডিগ্রি কার্যক্রম চলতেছে। আমি ডিগ্রি পাইছি 5 মাস বয়স হয়ে গেছে। তাকে জজ সাহেব 2 মাসের সময় দিয়েছে। 2 মাসের সময় দিয়েছে, যদি সে কিছু করার থাকতো সে করতে, সে যদি আপিল করতে আমি তার জবাব দিতাম, আমি নোটিশ পাইতাম, আমি এই জায়গায় হাজির হইতাম। এখন আমার কার্যক্রম চলতেছে, আমার জমি আমার তো আমি আগেও খাইছি, এখনও খাই, এখন আমার তো আমি গোসাই নিতেছি, সে আমার এই বাধাবিন্দু করতেছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি চূড়ান্ত ডিগ্রি তুমি ডিগ্রিটা পাইছেন, এটা দিয়ে আপনি কি ঘরটা তুলতে পারেন? আমার কার্যক্রম চলতেছে ভাইয়া। কি কি কার্যক্রম? ফাইনাল ডিগ্রি। আচ্ছা ফাইনালি করার পরে আপনি ঘরটা করতেন? ফাইনালি করার আমার এই জায়গায় আরও একটা ঘর ছিল। বলছি ফাইনাল আমি যে কথাটা বলছি যে আপনি আরও একটা ঘর ছিল, সে টাকা পয়সা খাওয়াইয়া মানুষ দিয়ে আমার ঘরটার ভাঙাইছে। হ্যাঁ, এবং আমার মানুষ এলাইয়া 6-7টা মামলা হয়েছে, আর সে বলে কি এখন ডিগ্রি হয়েছে আমি জানি না। এটা কোনো কথা হইল? বলেন না, আদালত চলাকালীন এখন তো আদালত নাই, এখন তো আদালত চলে না ভাইয়া। আচ্ছা চূড়ান্ত ডিগ্রি কি আপনি পাইছেন? না আমি পাইনি, চূড়ান্ত কার্যক্রম ডিগ্রি চলছে। পাওয়ার আগে আপনি তো প্রাথমিক ডিগ্রির উপরে ভিত্তি করে তো আপনি ঘর তুলতে পারেন না। না, আমার আগেও ঘর ছিল, এই জায়গায় আমার আগেও ঘর ছিল। আগে আদালতের সময় আপনি কিভাবে ঘর তুলেন? এখন তো আদালত চলে না, এখন একটা রায় দিয়েছে। ডিগ্রি পায় না এখনো তো আদালতের কার্যক্রম বাকি আছে। ভাইয়া এখন একটা রায় দিয়েছে, 2 মাসের সময় দিয়েছে। সে যদি আপিল করতো আমি নোটিশ পাইতাম, সে জায়গায় হাজির হইতাম। আমি তার জন্য 5 মাস অপেক্ষা করছি, মানে এটা কি আমার অপরাধ? আচ্ছা তাহলে আপনি কি আপনার এই যে ঘরটা তুলছেন আপনার ওই প্রাথমিক ডিগ্রির উপরে ঘরটা তুলছেন? ঠিক না, আমার জায়গায় আগেই ঘর ছিল। আমি বলছি যে প্রাথমিক ডিগ্রি পাওয়ার পর ঠিক ঘরটা তুলছেন? আমার এই জায়গায় আগেই ঘর ছিল ভাইয়া, আমি যে বলতেছি আপনারা, আমার আগেও ঘর ছিল, সেই জায়গায় আমি ঘর উঠেছি। আপনার বিপক্ষ দল তো বলছে যে আপনি জোরপূর্বক গাছ উপরে পড়লো, সেটা সে বলতে পারে, সেটা আপনি দেখেন। এবং আমরা তো মাঠে এসে দেখলাম যে কিছু গাছ আপনি কাটছেন এবং ওই করছেন। না, আমি কোনো গাছ কাটিনি। এই যে আপনার এই যে সাইডে যে আপনার রাখে গাছগুলো দেখেন আপনি কোন গাছটা আমি কাটছি। একটা গাছ গোড়া দেখান, যদি একটা গাছ কাটা থাকে তাহলে আমি তো আপনি যা বলবেন। আবার অন্য প্রশ্ন করে এবার কিন্তু আমার কথা হলো কোনটা ভাইয়া? ভাইয়া কি হয়েছে ভাই? আমার আপিল করুক, হ্যাঁ, সে আমার জন্য আপিল করুক, আমার রায় ভাঙ্গে দিক, ভাঙ্গে যদি দেখ, যখন তো তোমার এখন চলে যাবো আমি চলে যাবো।